একটা দিন আমরা মিডিয়া এবং বাংলাদেশের পরিবারের সদস্যরা একটু আনন্দ উৎসবে কাটাই। 5ই আগস্টের পরে সর্বপ্রথম নির্বাচন করেছি আমরা, মানে বিভিন্ন সংগঠনের। আই থিঙ্ক আমি দেখি নাই কারো পিকনিক করেছি কিনা 5ই আগস্টের পরে, সেটাও মনে হয় সর্বপ্রথম আমরাই করেছি। সভাপতি হিসাবে খুবই সৌভাগ্যবান যে এই একটা খুব স্পিরিটেড টিম পেয়েছি। ওরা খুব ভালো কাজ করেছে, ওদের প্রচেষ্টায় এবং আমাদেরকে যারা এই পিকনিকের জন্য সহযোগিতা করেছে, আমাদের ভাই বন্ধু বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের সহায়তার কারণে এটা সম্ভব হয়েছে। এখানে সবাই আসে, সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয়। একটা দিন আমরা মিডিয়া এবং বাংলাদেশের পরিবারের সদস্যরা সবাই মিলে কাটাই, একটু আনন্দ উৎসবে কাটাই। তো এই বিষয়টা আমাদের মাথায় শুরুতেই কাজ করেছিল। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব যথেষ্ট ভালো না, খারাপ অবস্থায় আছে। তার মধ্যেও আমরা প্রথম শুরু করেছি যে আমরা আমাদের এই ইয়াং ট্যালেন্টেড আমাদের কমিটিতে যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই আয়োজনটা করবো। এরপর থেকে আমাদেরকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তবে আলহামদুলিল্লাহ আমরা সকলের সহযোগিতা, আমাদের বাংলাদেশের সদস্যদের সকলের সহযোগিতার কারণে আমরা আজকের এই আয়োজনটা করতে পারি। শুরুতে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এই সিচুয়েশনে এসে নির্বাচিত হওয়ার 1.5 মাসের মাথায় একটা বড় ধরনের প্রোগ্রাম করা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা ইনশাল্লাহ সেই চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পারছি। আমার কাছে মনে হচ্ছে আমাদের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই আমার মনে হচ্ছে যে আমরা অনেকটা সফল হয়েছি। 5ই আগস্টের পরে সর্বপ্রথম নির্বাচন করেছি আমরা, মানে বিভিন্ন সংগঠনের, সেই নির্বাচন আমরা করেছি। এবং আই থিঙ্ক আমি দেখি নাই কারো পিকনিক করেছি কিনা 5ই আগস্টের পরে, সেটাও মনে হয় সর্বপ্রথম আমরাই করেছি। কারণ আমরা এই চ্যালেঞ্জগুলো নিয়েছি এবং আমরা সবগুলো সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আর সদস্যদের যে মনোভাব, তারাও খুব হ্যাপি, কারণ তারাও বুঝতে পারতেছিল না যে আসলে এত স্বল্প সময়ের ভিতরে আমরা এত বড় ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। আর আমরা যতটুকু সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি বিগত দিনের তুলনায় বেশ বেশি মনে হচ্ছে। তার মানে তারা, যেমন অনেক সদস্য আছে যারা আসলে কখনোই এই পিকনিকে আসেন না, দেখিনি খুব বেশি, কিন্তু এবার তাদের অংশগ্রহণ আমাদেরকে অনেক বেশি ভালো লাগা তৈরি করেছে। এটা আমরা অনেক বেশি হ্যাপি যে তারা আসলে আসছেন। আমাদের বাসচার্চের সদস্যদের প্রত্যাশা যেগুলো আসলে, বিশেষ করে আমাদের স্থায়ী অফিস নেওয়া, হ্যাঁ, এটা একটা বড় প্রত্যাশা। তারপর হচ্ছে আমাদের বাসচার্চের ঐতিহ্য, যেটাকে বলি আমরা বাসচার্চ অ্যাওয়ার্ড, এটা একটা প্রত্যাশা। এবং পরিবার দিবস, এগুলো তো থাকেই, কমন বিষয়। তো আমরা অলরেডি একটা শেষ করেছি বাৎসরিক প্রোগ্রামের। আর আমরা এবার যে বাসচার্চ অ্যাওয়ার্ড, সেটা আমরা চাচ্ছি খুব জাঁকজমকপূর্ণভাবে, সুন্দরভাবে আমরা এটা উদযাপন করব, বাসচার্চ অ্যাওয়ার্ড। আর আমাদের যে তারুণ্য নির্ভর যে কথাটা বলছেন, আমাদের 21 জন কমিটিতে আছে। 21 জনের ভিতরে 21 জনই আমি মনে করি সবাই সেরা, কেউ কারোর থেকে কম না, এবং সবাই খুব পরিশ্রমী। এবং আমাদের আজকের যে প্রোগ্রামটা সফল করতে সবাই অংশগ্রহণ ছিল, এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আজকের এই আয়োজন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।